হ্যালো বন্ধুরা, সলিউশন অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন অর্ডন্যান্স ফ্যাক্টরি আপনার ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আপনার 6060টি যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেটা নন আইটি এবং আইটিআই উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন। তো সেটা আপনি চাইলে জানুয়ারির 10 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন হবে, আপনি আবেদন করে দেবেন। তো এখন দেখেন আপনার ট্রেড অ্যাপ্রেন্টিস এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তো এটা সম্বন্ধে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, কনফিউজ রয়েছে যে এই যে আপনি এটা আবেদন করবেন, তো এটা আপনার জব কি, এটা আপনার ট্রেনিং, বা এটা আপনার পার্মানেন্ট বা আপনার পার্মানেন্ট নয়, বা এটার আপনি যে কাজটা করবেন তো এটা অ্যাকচুয়াল স্যালারি আপনি কত পাবেন, তো সেই সব কিছু A to Z সঠিক ইনফরমেশন এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তার আগে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার মূল্যবান একটা কমেন্ট বক্সে করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা আপনারা দেখছেন অফিসিয়াল নোটিফিকেশন, আপনি যদি চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখতে পারেন। তো এটা যেটা আপনার হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসের, এটা আপনার 56তম ব্যাচ, এবং এটা যেটা আপনার ভ্যাকেন্সি রয়েছে 6060টি, যেটা আইটিআই এবং নন আইটিআই মিলে। তো নন আইটিআইয়ের ক্ষেত্রে রয়েছে 2219টি এবং আইটিআইদের জন্য রয়েছে 3847টি ভ্যাকেন্সি। এবং আপনার যেটা অনলাইনে আবেদন হবে, আপনার জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আপনার আবেদন হবে, এবং আপনার ফেব্রুয়ারি মাসের 9 তারিখ অবধি এটা লাস্ট ডেট, অর্থাৎ 1 মাস কিন্তু আপনার সময় রয়েছে। এবং ন্যূনতম যেটা আপনার বয়স এখানে আবেদনের জন্য লাগছে 15 বছর, এবং ম্যাক্সিমাম আপনার যদি এই 24 বছর হয় তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন, সেটা 9/2/2020 এই হিসাব অনুযায়ী। তো এরপর আমরা দেখব যেটা আপনার ন্যূনতম এখানে যোগ্যতা আপনার লাগছে, তো সেটা হচ্ছে আপনার মাধ্যমিকে কিন্তু আপনার মিনিমাম 50% আপনার থাকতে হবে আপনার রেজাল্টের পার্সেন্টেজ, এবং 40% আপনার ম্যাথস সাবজেক্টে এবং আপনার সায়েন্সের সাবজেক্টে 40 আপনাকে থাকতেই হবে। এবং দেখেন আপনার নন আইটিআই ক্ষেত্রেও কিন্তু আপনার মাধ্যমিকে 50% এবং আপনার আইটিআই পাসে 50% নাম্বার কিন্তু থাকতে হবে, যারা আইটিআই পাস তাদের ক্ষেত্রে। এরপর আমরা দেখব যে অনলাইন প্রসেসে আপনার কিছু ডকুমেন্টস এখানে ইম্পর্টেন্ট আপলোড করতে হবে, যেটা অনলাইনে আবেদন যেটা আপনার লাগে সেটা তো লাগবে। এখানে কিন্তু এক্সট্রা কিছু রয়েছে, যেমন আপনার ছবি সিগনেচারের সঙ্গে আপনার লেফট থাম্ব ইমপ্রেশন আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনার ব্লু কালারের হতে হবে। এরপর দেখেন আপনার কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। আপনার আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে, অবশ্যই আধার কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আদার্স যে ভোটার কার্ড বা প্যান কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা আবেদনের সময় আপনাকে আপলোড করতে হবে। এবং আপনার দেখেন আপনার ম্যাট্রিকুলেশনের আপনার সার্টিফিকেট, অর্থাৎ আপনার 10 পাসে আপনার সার্টিফিকেট, আপনাকে মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। এবং আপনার আরও যে আদার্স ডকুমেন্টসগুলি রয়েছে, আপনার আইটিআই পাসের ক্ষেত্রে আপনার আইটিআই পাসের সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, এবং আপনার যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, এবং আপনার ফিজিক্যাল যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তো ফিজিক্যাল সার্টিফিকেট যদি আপনার আসে তো সেই ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবং কাস্টের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটও কিন্তু যদি আপনি ছাড় নিয়েছেন সেটা অবশ্যই আপলোড করতে হবে। তো এটা ছিল। আবার আপনার দেখেন আমরা দেখব সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, আপনার যে সিলেকশনটা হবে, তো সিলেকশন পুরো আপনার হবে কিন্তু মেরিট বেসিসে আপনার সিলেকশন হবে, আপনার কোনো এক্সাম হবে না। আপনার মাধ্যমিকে যে পার্সেন্টেজ আপনার থাকবে, যার যত বেশি পার্সেন্টেজ থাকবে তার সুযোগ এখানে তত বেশি আপনার হয়ে যাচ্ছে সিলেকশনের ক্ষেত্রে। তো দেখেন সেটা আইটিআই ক্ষেত্রে আলাদা হবে এবং নন আইটিআই ক্ষেত্রে পুরো আলাদাভাবে সিলেকশনটা হবে। দুটো মেরিট কিন্তু আলাদাভাবে নির্ধারিত হবে, দুটো কিন্তু একসঙ্গে করা হবে না। তো নন আইটিআই যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, এবং আইটিআই ক্ষেত্রেও সেম প্রসেস। আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 50% লাগবে, এবং যেটা আপনার মেরিটটা নির্ধারিত হবে সেটা মাধ্যমিকে আপনার পার্সেন্টেজ অনুযায়ী, এবং আইটিআই যেটা আপনি পেয়েছেন সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনার মেরিটটা নির্ধারিত হবে। তো এইভাবে কিন্তু আপনার সিলেকশন প্রসেসটা হবে। এরপর আমরা দেখব, তো আপনারা যে ট্রেড অ্যাপ্রেন্টিসে আপনারা আবেদন করবেন, তো এটা আপনাদের কি আপনার কোনো জব না, এটা আপনার কোনো জব নয়। তো দেখেন আপনাকে বলে রাখি, এটা কিন্তু আপনার কোনো রকম জব নয়, এটা আপনার জাস্ট একটা ট্রেনিং। তো এই ট্রেনিংটা যদি আপনি করে রাখেন, আপনার যে কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরিতে আপনি কিন্তু অগ্রাধিকার থাকবে, আপনার চাকরিটা নেওয়ার সময় ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এবং আপনার আদার্স যে কোনো অ্যাপ্রেন্টিস আপনার যেমন রেলে বলুন, আপনার কোল ফিল্ডে বলুন, সেগুলিতে কিন্তু আপনি অগ্রাধিকার হতে পারবেন। দেখেন এখানে যেটা আপনার হবে, আপনার যেটা নন আইটিআইয়ের জন্য রয়েছে সেটা আপনার 3 বছর আপনার ট্রেনিং হবে ম্যাক্সিমাম, এবং আপনার যেটা রয়েছে আইটিআই যারা পাস তাদের ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের ট্রেনিং হবে। তো সেই ট্রেনিং চলাকালীন আপনার যে একটা স্টাইপেন্ড আপনি পাবেন, সেটা স্যালারি নয়, সেটাকে স্টাইপেন্ড বলা যেতে পারে। তো সেই স্টাইপেন্ড একটা পাবেন, তো সেটা আপনি 70% পাবেন একটা সেমি স্কিল ওয়ার্কারের যে স্যালারি, মিনিমাম স্যালারি। তো সেই স্যালারি অনুযায়ী আপনি কিন্তু 70%, তার 70% আপনি একটা স্টাইপেন্ড পাবেন। তো সেটা কত আমরা পরে জানছি হিসাবটা। এবং যদি আপনার সেকেন্ড ইয়ার আপনার ট্রেনিং চলে, আপনার অর্থাৎ দ্বিতীয় বছর ট্রেনিংয়ের, তখন আপনার 80% হয়ে যাবে এটা বেড়ে, এবং আপনার তৃতীয় বছর সেটা বেড়ে আপনার 90% হয়ে যাবে। 3 বছর অথবা 4 বছর যদি আপনার হয় কোনো ক্ষেত্রে, তো সেটা আমরা তখন 90% আপনার থাকছে আপনার স্টাইপেন্ডটা। এরপর আমরা দেখব যে আপনি এই 70% হিসাবে আপনার কত হচ্ছে। তো দেখেন এখানে আপনার রিভিশন যে স্টাইপেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা যে অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাক্টটা আপনার সংশোধিত হয়েছিল, সেই সংশোধন করার পরে যে আপনার এখন বর্তমানে আপনি যে স্যালারিটা আপনার পাবেন, স্টাইপেন্ডটা পাবেন, তো সেইটা এখানে আপনি দেখতে পারেন। দেখেন আপনি 70% আপনার একটা সেমি স্কিল ওয়ার্কারের, অর্থাৎ সেমি স্কিল ওয়ার্কারের যে আপনার স্যালারি সেটা আগে আপনাকে বের করতে হবে। তো সেমি স্কিল ওয়ার্কারে আপনার স্যালারি হচ্ছে 8,232 টাকা, এবং সেটা যদি আপনি 70% করেন তো আপনার যেটা ফার্স্ট ইয়ার
আপনি পাবেন, সেটা 5,763 টাকা আপনি পাবেন স্টাইপেন্ড। সেই মতো আপনি সেকেন্ড ইয়ারে আপনার 80% হয়ে যায় এবং 80% অনুযায়ী আপনার হচ্ছে 6,586 টাকা, এবং আপনার থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে আপনার 90% হয়ে যায় বেড়ে, সেইটা আপনার তখন হচ্ছে 7,409 টাকা কিন্তু আপনি পাবেন। তো এই তথ্যটা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু একদম 100% সঠিক। এই আপনি স্টাইপেন্ডটাই কিন্তু পাবেন। আপনি অনেক ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু সেগুলো পুরো আপনার ফলস, এটা কিন্তু একদম 100% কারেক্ট। আপনি কিন্তু এই স্টাইপেন্ডটা আপনি পাবেন আপনার ট্রেনিং চলাকালীন। তো সেই মতো আপনি বুঝে নেন যে আপনার এটা আবেদন করা আপনার পক্ষে ঠিক কি আপনার আবেদন করা ভুল। তো আমার মতে যদি আপনি বলেন, যারা ইচ্ছুক আছেন তারা কিন্তু ভবিষ্যতে আপনার বিভিন্ন কোলফিল্ড বলুন বা আপনার যে কোনো ধরনের আপনার অ্যাপ্রেন্টিসে আপনি কিন্তু অগ্রাধিকার থাকবেন। আপনার কিন্তু অবশ্যই এটা ট্রেনিংটা যদি আপনি নিতে চান তো আপনি কিন্তু স্যালারিটা আপনার দেখা কোনো উচিত নয়। আপনার স্টাইপেন্ড এটা সেটা আপনি ভেবে এটা কিন্তু আবেদন করতে পারেন। তো এটা যারা আইটিআই তাদের ক্ষেত্রে কিন্তু 1 ইয়ার ট্রেনিং তাদের ক্ষেত্রে খুব সুবিধা, এবং যারা নন আইটিআই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ট্রেনিংটা আপনাকে নিতে হবে। তো এরপর আমরা দেখব আপনার যে মেডিকেল এক্সামিনেশন আপনার কিছু হবে, সেই মেডিকেল এক্সামিনেশন তাদের অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী যে মেডিকেল ফিটনেস তারা চায় সেই মেডিকেল ফিটনেস হবে, কিন্তু সেটা অত কিছু চাপের নেই। এরপর দেখেন আপনার আবেদন ফি যেটা এখানে রয়েছে, আপনার আবেদন ফি আপনার 100 টাকা লাগবে, এবং আপনার এসসি এসটি ক্ষেত্রে আবেদন ফি কিন্তু নীল আছে। এবং আপনারা দেখেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেল তাদের ক্ষেত্রেও কিন্তু আবেদন ফি নীল রয়েছে, আর তাদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না। এসটি এসসি এবং আপনার পিডাব্লিউডি ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। তো এরপর দেখেন আপনি একটা টেলিফোন নম্বর এখানে দেওয়া আছে আপনার হেল্প ডেস্ক নম্বর। তো এই হেল্প ডেস্ক নম্বরে যদি আপনি এখন কল করেন তো আপনার কল লাগবে না, এটা কিন্তু 10 তারিখের পর থেকে আপনার চালু হবে। তো আপনার যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে তো আপনি হেল্পলাইন নম্বরে আপনার লাগিয়ে কিন্তু কলটা আপনি করতে পারেন। তো এবং আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবং বন্ধুরা এরপর আপনারা দেখতে পারেন যে এখানে আপনার ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলো আপনারা দেখতে পারেন, এবং কটে আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেগুলি আপনি দেখতে পারেন। এখানে আপনার ওয়েস্ট বেঙ্গলের পুরো লিস্ট এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের আপনারা দেখেন 1 2 3 আপনার 4টে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার অর্ডন্যান্স ফ্যাক্টরি আপনার 4টে রয়েছে, এবং সেই 4টে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে আপনার যে মোট ভ্যাকেন্সি কত আছে আপনার ইউআরএ ক্ষেত্রে, আপনার ওবিসি ক্ষেত্রে, এসটি ক্ষেত্রে, এসসি ক্ষেত্রে সব কিছু কিন্তু আপনি এখানে বিস্তারিতভাবে দেখতে পারেন। নন আইটিআই এবং আইটিআইয়ের ক্ষেত্রে কত রয়েছে সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ইনফরমেশন। তো আপনি অবশ্যই এটা দেখে নিন, আপনার মতো আপনার অনুযায়ী আপনি সেই হিসাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো আপনি কিন্তু একটা ফ্যাক্টরিতে কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনি কিন্তু এক্সট্রা আপনার দ্বিতীয় যদি আপনি কোনো আবার আবেদন করেন, আপনি যদি কোনো ডুপ্লিকেট আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন এবং একটি জায়গাতে কিন্তু অ্যাপ্লাইটা করবেন। তো বন্ধুরা এটা ছিল আপনাদের জন্য ইনফরমেশন। আশা করি আপনাদের ইনফরমেশনটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।